কি দোস্ত, কি অবস্থা? এবার ভোট কারে দিবা? কে ধানের শীষে? ধানের শীষ? ও কে ধানের শীষে ভোট দিলে কি হইব? একটু হুজুরকে ভোট দেওয়া লাগে না? কে হুজুরকে ভোট দেবো? কে আমি প্রতিবার ধানের শীষে ভোট দিই, এবার ধানের শীষে ভোট দেবো। ও আচ্ছা, ধানের শীষে ভোট দিলে না ভাই, আমরা মুসলমান না ভাই। হ্যাঁ মুসলমান। আচ্ছা দোস্ত, তুই কি বেহেশতে যাওয়ার আশা করস? হ্যাঁ আশা তো করি। কে মুসলমান জান্নাতে তো যামই। ও মুসলমান জানাতে যাবো না? এখন জান্নাতে যাওয়ার আশা করলে হইব না, আর জান্নাতে যাওয়ার আশা করতে হলে আল্লাহ জুবেনার দিনও কিন্তু কায়েম করতে হইব। কারণ তুমি কইবা যে আমি তো জান্নাতে যামু, কিন্তু ভোট দিব বিএনপি রে, ভোট দিব আওয়ামী লীগের, হুজুরকে ভোট দিব না। কে হুজুরা কি চায় আসলে? হুজুরা কি চায়? দোস্ত তোমার এটা আগে বুঝতে হবে, হুজুরা কি চায়। হুজুরা চায় আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য, ঠিক আছে? আচ্ছা নামাজ কি লেগে আবার মানুষ? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, ঠিক না? এই জন্য মানুষ নামাজ পড়ে। রোজা কি লেগে রাহে? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম এই জন্য রাহে। আচ্ছা আমি এই জিনিসটা বুঝি না দোস্ত, তোমরা যারা বিএমপি করো, আওয়ামী লীগ করো, রোজার হাট আল্লাহর হুকুম এটা বুঝো, এরপরে নামাজ পড়া আল্লাহর হুকুম এটা বুঝো, দান সদকা করা এটা আল্লাহর হুকুম বুঝো, তো আল্লাহ জমিনে আল্লাহ দিন যে কায়েম করা ফরজ এটা বুঝো না? আর দিন তো কায়েম করতে হবে। হ্যাঁ করতে হবে না? আচ্ছা আচ্ছা ভাই, যাক আলহামদুলিল্লাহ দোস্ত। এখন আল্লাহ জমিনে দিন কায়েম করতে হইলে তাহলে কি ইসলামের পক্ষে আমাকে ভোট দেওয়া লাগবে না? হ্যাঁ ভোট তো দেওয়া লাগে, তাহলে দেওয়া লাগে না? ওই হিসাবে তো দেওয়া লাগে। এই হিসাবে দেওয়া লাগে। আর ব্যাপারটা হচ্ছে ভাই, যেহেতু আমরা নামাজ পড়ি আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম নামাজ পড়তে বলছে, রোজা আল্লাহ রাখতে বলছে, দান সদকার ব্যাপার আল্লাহ হুকুম দিছে, তো সেই হিসাবে আকিমুস সলাত, পবিত্র কালামে মাজিদে আকিমুস সলাত, সলাত কায়েম করো বলছে 82 বার। কয়বার বলছে? 82 বার। আর আকিমুদ্দিন, দিন কায়েম করে বলছে কয়বার? 633 বার। বুঝতে পারছিস দোস্ত? হ্যাঁ এখন তো তুমি বুঝাইতে পারছো। হ্যাঁ 633 বার ভাই। এই জন্য আমরা যদি ইসলামের পক্ষে ভোট না দেই, ওই হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা দিব না, মুসলমানরা, আমাদেরও দিতে হবে। আমাকে দিব না। হ্যাঁ হ্যাঁ। এই জন্য যেহেতু আমরা মুসলমান, যদি কেউ বলে যে আমরা জান্নাতে যেতেছি, কারণ কি? আমরা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে চান না, জান্নাতে যাবেন, এটা জিনিসটা কি? এটা অযৌক্তিক না? হ্যাঁ হ্যাঁ, এটা এটা যুক্তিসঙ্গত? না না, এটা যুক্তিসঙ্গত না। আল্লাহর দেওয়া বেহেশত সে যাইতে চায়, আল্লাহর দেওয়া দিন জমিনে কায়েম করতে চায় না, তা আল্লাহ তাআলার সাথে উপহাস ছাড়ার কিছু না, কত তো দেই ঠিকই আছে। ঠিক না দোস্ত? এই জন্য আমরা যেহেতু মুসলমান, ইসলামের পক্ষে আমাদেরকে ভোট দিতে হইব, এর বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগই নাই। যেহেতু আল্লাহ পাকের জমিনে দিন কায়েম করা প্রত্যেকটা মানুষের উপরে একেবারে ফরজ বর্তমানে বলতে গেলে। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে সৃষ্টি করছে খলিফা হিসেবে নিয়োজিত করে, ঠিক না? আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের দায়িত্ব দিয়ে বানায় নাই? দায়িত্ব দিয়ে পাঠাইছে। এই জন্য আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে না? আমরা তো সবচেয়ে বড় কথা যেটা আমি বলবো, আমরা বিগত এই 54 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেখছি না? দেখছি। তাহলে এই একবার অন্তত একবার হুজুরকে ভোট দিয়ে কিন্তু সমস্যা আছে কোনো? না, একবার হ্যাঁ দিয়ে দেখা যায় দেওয়া যে যায়। ওরা কি করে। হ্যাঁ, দেওয়া যায় না? হ্যাঁ, এই হিসাবে এই জন্য দেওয়া যায়। ইসলাম আন্দোলন বাংলাদেশ চরমনাই হুজুর হাত পাকা মার্কা, হুজুরকে মার্কা হাত পাকা, ভোট দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আর যেহেতু যেভাবে বুঝাইলি দোস্ত, এই তো এতদিন যদি তুই আমার বুঝাইতে এইভাবে, তাহলে তো আমি ভুল করতাম না। হাত পাকায় তো ভোট দিতে হবে, তাহলে যেহেতু তারা ইসলাম কায়েম করবে, যেভাবে বুঝাইলি, এতে তো মনে হয় যে না এটাই ঠিক আছে। ইসলাম যেহেতু কায়েম করবে, তারা অবশ্যই হাত পাকায় ভোট দিতে হবে। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক দেখুন, আমার এই দোস্তরে কিন্তু আমি বুঝাইতে পারছি আলহামদুলিল্লাহ। দোস্ত বিএমপি করতো, আসলে আমাদের হলো বুঝাইতে হবে ভাই, আমাদেরকে বুঝাইতে হবে। যারা বিএমপি করে, আওয়ামী লীগ যা কিছু করুক না কেন, আমার কথা হলো ভাই, বিএমপি যে করে হেও আমার ভাই মুসলমান, যে আওয়ামী লীগ সেও আমার ভাই মুসলমান। আর সে বিএমপি করে দিকে, সে আওয়ামী লীগ করে দিকে, তার আমি ভুলে থাকবো, দূরে ঠেলে দেবো, বিষয়টা এরকম না। আমি তার আরো বেশি বুকে ধরে আনবো, তাকে বুঝাবো যে ভাই আমরা মুসলমান, অন্তত একবার হুজুরদেরকে ভোট দিয়ে দেখি, তাহলে ইসলাম ইনশাল্লাহ এবার হাত পাকে ভোট দেওয়া হইব তো দোস্ত? ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ ভাই, বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকলে দাওয়াতটা পাওয়া যায় ইনশাআল্লাহ।